139 পৃষ্ঠার 1, 2 এবং 3 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের 1 নম্বর প্রশ্নে বলেছে শ্রেয়া XY টাকা 9 মাসের জন্য ও রাজীব X² Y টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো, তাদের লভ্যাংশের যে অনুপাত বণ্টিত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু 9 মাস এবং 6 মাস আছে, তাহলে আমাদের 1 মাস হিসেবে তাদের মূলধন বের করতে হবে। সেক্ষেত্রে শ্রেয়ার 1 মাস হিসেবে মূলধন কী হবে, XY × 9, আর রাজীবের মূলধন হবে 1 মাস হিসেবে X² Y × 6। তাহলে আমরা সেটাকে লিখে নেব অনুপাত হিসেবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে আমাদের, আমরা যদি এটাকে দেখি 3 দিয়ে যদি দুটোকে ডিভাইডেড করি তাহলে এখানে 3 হবে আর এখানে হবে 2, আর এখান থেকে দেখো এখান থেকে x যদি চলে যায়, এখান থেকে y চলে যায়, তাহলে XY হচ্ছে শুধুমাত্র এখানে x থাকবে, তার অর্থাৎ হচ্ছে এখানে অনুপাতটা হবে 3:2x। অপশন হবে আমাদের বি নাম্বার। 2 নম্বরে বলেছে এ বি এর 1/3 অংশ এবং বি সি এর 1/2 অংশ হলে A:B:C এর মান কত হবে। তাহলে এখানে আমাদের সি এর মানটাকে যদি আমরা ধরে নিই, সি এর মানটাকে ধরলাম x, তাহলে বিটা কী হবে, সি এর 1/2 অংশ, তাহলে সি এর মান x, তার মানে হচ্ছে বি হচ্ছে x × 1/2 অর্থাৎ x/2, আর এ কী হবে, বি এর 1/3 অংশ, বি এর মান হচ্ছে x/2, তাহলে x/2কে আমরা 1/3 দিয়ে গুণ করলে কত হবে, x/6, অর্থাৎ সি এর মান হচ্ছে x, বি এর মান হচ্ছে x/2 এবং এর মান হচ্ছে x/6। তাহলে A:B:C কী হবে, আমরা মানগুলো সব বসিয়ে দেবো। এবার আমরা প্রত্যেককে এক্স, দেখো সবার উপরে আছে এক্স করে আছে, এক্স দিয়ে ডিভাইডেড করলাম না, এখন আগে 6 দিয়ে সবাইকে গুণ করছি, তাহলে 6 দিয়ে গুণ করলে এখানে 6 ইন্টু করলে এখানে শুধুমাত্র এক্স হবে, এখানে হবে 3x এবং এখানে হবে 6x। এক্স সরে গেলে এখানে 1:3:6, যা অপশন হবে আমাদের সি নাম্বারটা। 3 নম্বরে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস ACD 50 ডিগ্রি হলে কোণ BAD এর মান কত হবে। তাহলে ABCD যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে AB বলেছে ব্যাস, তাহলে সি দিয়ে যদি আমরা যুক্ত করে দিই এ কে, তাহলে ACB যে ত্রিভুজটা তৈরি হবে তার সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ AOB এটা যদি কেন্দ্রটা যদি ও হয়, তাহলে AOB কেন্দ্রস্থ কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পরিস্থ কোণ 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আর আমাদের এখানে বলেছে ACD এই কোণটা বলেছে 50 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 50 আর এখানে 90, তার মানে 140 ডিগ্রি হচ্ছে এই কোণটা, পুরো কোণটা, অর্থাৎ BCD এর মান। তাহলে কোণ BAD তার কোণটা মান কত হবে, 180 ডিগ্রি থেকে এটা মাইনাস হবে এই কোণটার মানটা, সি কোণটার মানটা। সেক্ষেত্রে কোণ BAD কী হবে, 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 + 90, এটা 50 এটা 90 হচ্ছে 140, তাহলে 180 থেকে 140 বাদ দিলে শুধু 40 ডিগ্রি হবে আমাদের কোণ BAD এর মান। অপশান হবে আমাদের ডি নাম্বারটা। 4 নম্বরে বলেছে 3sin² θ - 2cos² θ এর বৃহত্তম মান হবে, অর্থাৎ বৃহত্তম মান বলতে গেলে sin 90 হচ্ছে সব থেকে বৃহত্তম, তাহলে 3 × sin 90 মান হচ্ছে কত, 1, তাহলে sin² θ মানে sin² 90 ডিগ্রি মান হচ্ছে 1 এর স্কোয়ার হবে, আর -2cos² θ cos 90 মান কত, 0, তাহলে 2 × এখানে cos² 90 মান হচ্ছে 0 এর স্কোয়ার হবে। সেক্ষেত্রে 3 আর এখানে 1 এর স্কোয়ার করে দেখো 1 হবে, 3 একে 3 হবে, এখানে 0 মানে হচ্ছে এটার সঙ্গে গুণ করলে 0 হবে, সেক্ষেত্রে সর্ববৃহত্তম মান হচ্ছে 3, অপশান হবে আমাদের ডি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে A ও D এর মধ্যে সম্পর্ক কী। দেখো কর্ণের দৈর্ঘ্য D বলেছে আর বাহুর দৈর্ঘ্য A বলেছে, আমরা কি জানি বাহুর দৈর্ঘ্য যদি A হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে, A√2, তাহলে A√2 = D হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের A এবং D এর মধ্যে সম্পর্ক। অপশান হবে আমাদের এ নাম্বার। 6 নম্বরে বলেছে 6, 7, x, 8, y ও 14 সংখ্যাগুলির গড় 9 হলে x + y এর মান কত হবে। তাহলে সংখ্যাগুলির গড় মানে হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টিকে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করব, সেটাই হবে 9। তাহলে আমরা সংখ্যাগুলোর সমষ্টিকে 6 দিয়ে ভাগ করলে সমানচিহ্ন 9 লিখব, এবং সেখানে দেখো আমাদের সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 35 + x + y হবে সমানচিহ্ন 6কে 9 দিয়ে গুণ করলে 54 হবে, বা x + y কী হবে, 54 থেকে 35টা দিকে সে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 19 হবে, অর্থাৎ আমরা পেলাম x + y এর মান 19। অপশন হচ্ছে আমাদের সি নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা বলেছে 100 টাকার x বছরে x% হারে সুদ হবে। তাহলে 100 টাকার x বছরে x% হারে সুদ হলে আমাদের সুদের পরিমাণটা কী হবে, 100 × x × x/100, 100 কেটে গেলে x² হচ্ছে, অর্থাৎ x² টাকা হচ্ছে আমাদের সুদ।
দু নম্বর বলেছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াস টু 0, যেখানে কে নট ইকুয়াস টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত হবে। তাহলে আমরা কি করব, এখানে এক্স লেখা আছে, এখানে হবে কে। তাহলে আমরা কি করব, বীজদ্বয়ের সমষ্টি তার মানে হচ্ছে মাইনাস বি বাই এ, সমান চিহ্ন দিয়ে লিখবো গুণফল তার মানে হচ্ছে সি বাই এ। তাহলে আমরা মানগুলো বসাবো, বি বাই এ মানে হচ্ছে এখানে মাইনাস লিখে 2/k হবে, এবং এখানে 3k/k হবে। নিচে কে দিয়ে ডিভাইডেড করা দুই পক্ষকে, তার মানে কে সরে যাবে, অর্থাৎ -2 = 3k, যেখানে কে এর মান হবে কি -2/3। এখানে হবে আমাদের উত্তরটা। 3 নম্বরে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক। দেখো আমরা যদি দেখি দুটো বৃত্তকে এটা যদি বহিঃস্পর্শ না করে তাহলে সাধারণ স্পর্শক আঁকা যাবে, কিন্তু যদি আমরা বৃত্ত দুটিকে বলি যে তির্যক স্পর্শক করে তাহলে এইভাবে আমাদের ছবিটা আসবে। এবার এটা যত কাছে আসবে তার মানে সরলরেখাটা একদম সরাসরি এইভাবে লম্বভাবে অবস্থান করবে, এইরকম অবস্থান করবে। সেক্ষেত্রে এই সরলরেখাটাই কিন্তু যত কাছে আসছে ততই কিন্তু এইভাবে দাঁড়াচ্ছে গিয়ে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি, এই যে লম্ব কেন্দ্রকে যোগ করে যেটা বহিঃস্পর্শ করলে যে আমরা স্পর্শকটা পাচ্ছি সাধারণ স্পর্শক, সেটা হয়ে যাচ্ছে আমাদের কি অরিজিনালি তির্যক স্পর্শক। সেক্ষেত্রে আমরা এখানে শূন্যস্থানে লিখব তির্যক স্পর্শক। 4 নম্বরে বলেছে 1035 × 1055 ইকুয়াস টু সাইন থিটা হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে। তাহলে 1035 × 1055 ইকুয়াস টু সাইন থিটা লিখে নিলাম। 1035টা রেখে দিয়ে 1055টাকে আমরা পুরো করে ভাঙাবো, তাহলে লিখব 1090° - 35 ইকুয়াস টু সাইন থিটা। 1090° মাইনাস থিটা যদি ধরি তাহলে কট থিটা হবে, সেক্ষেত্রে আমরা 1035 × cot 35 হয়ে যাবে এখানে ইকুয়াস টু সাইন থিটা। 10 থিটা × cot থিটা মানে 1, সেক্ষেত্রে 1035 × cot 35 এর পরিবর্তে আমরা 1 লিখব, 1 ইকুয়াস টু সাইন থিটা। বা এখানে 1 মানে হচ্ছে সাইন 90°, তাহলে সাইন থিটা ইকুয়াস টু সাইন 90°, যেখানে থিটার মান হচ্ছে আমাদের 90°। 5 নম্বরে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², তাহলে আমরা লিখব 4πr² ইকুয়াস টু 3 গুণ আয়তন, অর্থাৎ আয়তনের সূত্র যদি 4/3 πr³ হয় তাকে আমরা 3 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে 3 কেটে গেলে 4πr² ইকুয়াস টু 4πr³ হবে। 4πr² উভয় দিক থেকে কেটে গেলে এখানে কী হবে, আর এর মানটা এদিকে 1 হবে, অর্থাৎ r ইকুয়াস টু 1। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কত পেলাম, 1 একক। 6 নম্বরে বলেছে 8 সংখ্যার গড় 10, প্রতিটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে পরবর্তী গড় মান হবে কত। দেখো যেহেতু গড় মান 10 আছে আর প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 5 যোগ করা মানে হচ্ছে গড়ের মানটা 5 বেড়ে যাবে, সেক্ষেত্রে পরবর্তী গড় হবে 10 + 5 মানে হচ্ছে 15। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা হচ্ছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে আমরা দেখি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হয় কিনা। সরল সুদের ক্ষেত্রে লিখবো আমরা 100 × 1 × 10/100, তাহলে 100 কেটে গেলে এখানে 10 হবে, অর্থাৎ সরল সুদ হচ্ছে আমাদের কত, 100 টাকার 1 বছরে 10% হারে সরল সুদ হবে 10 টাকা। এবার সমূল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কত হচ্ছে, আমরা সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসলটাকে করে দেবো, তাহলে 100 × 1 + 10/100⁻1 - 100 করবো। এখানে আমরা যদি এটাকে দেখি লসাগু করি, এখানে দেখো 0 0 কেটে যাবে, সেক্ষেত্রে 100 × 11/10 - 100 হবে। তাহলে আমরা এটা কাটলে দেখো 10 দিয়ে যদি এটাকে কাটিয়ে হবে কত, 10 হবে, 10 × 11 মানে হচ্ছে 110 মাইনাস এখানে 100টা আছে, 110 থেকে 100 মাইনাস করলে 100 হবে। দেখো সরল সুদ হচ্ছে 100 এবং সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ হচ্ছে কত, 10। তাহলে এখানে সরল সুদের 10 এবং চক্রবৃদ্ধি সুদ 10 দুটোই সমান, কিন্তু আমাদের কি বলছে, পার্থক্য হবে 1 টাকা, সেক্ষেত্রে বিবৃতিটি আমাদের মিথ্যা। 2 নম্বরে √π একটি দ্বিঘাত করণী নয়। দেখো √π দ্বিঘাত করণী নয়, হ্যাঁ, কারণ পায়ের মান হচ্ছে 22/7, 22/7কে আমরা বর্গমূল করতে পারছি না, সেই জন্য এটা দ্বিঘাত সমকরণী হতে পারে না, সেই জন্য বিবৃতিটি হবে আমাদের সত্য। 3 নম্বরে বলেছে অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। দেখো আমরা যদি অর্ধবৃত্ত কোণটা ধরি তাহলে অর্ধবৃত্ত কোণের বহিস্থ কোণটা কত হচ্ছে, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কত, 180°, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 180° হয় পরিদৃষ্টি কোণ কত হবে, 90°। কিন্তু যখনই 180° থেকে আমাদের
বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেখো কেন্দ্রস্থ কোণটা কত হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি হওয়া মানে হচ্ছে আমাদের পরিস্থ কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হবে। সেক্ষেত্রে 90 ডিগ্রি থেকে বেশি হওয়াই মানে হচ্ছে এটা স্থূলকোণ হবে। সেক্ষেত্রে বিবৃতিটি হবে আমাদের সত্য। 4 নম্বরে বলেছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে আমরা যদি 0 ডিগ্রি থেকে বড় ধরবো থিটার মান, তাহলে আমরা 30 ডিগ্রি ধরতে পারি, 45 ডিগ্রি ধরতে পারি, 60 ডিগ্রি ধরতে পারি। আমি দুটো মান ধরে দেখাচ্ছি। যেমন সাইন 30 যদি ধরি, তাহলে সাইন 30 মান কত হচ্ছে হাফ। এবার সাইন স্কোয়ার 30 মান কত হবে, হাফের স্কোয়ার মানে হচ্ছে 1/4। তাহলে দেখো এখানে হাফের এটা হচ্ছে হাফ আর এখানে হচ্ছে 1/4। তাহলে আমাদের এটা মানটা আমাদের বড় হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে যদি হাফ ধরি। আর সাইন 45-এর মানটা যদি ধরি আমরা, এখানে কত হচ্ছে 1/√2, আর এক্ষেত্রে হচ্ছে 1/√2কে যদি স্কোয়ার করি তাহলে 1/4 হয়ে যাবে। সেক্ষেত্রে 1/4 1/√এর চেয়ে বড় হয়। সেক্ষেত্রে আমরা বলবো যদি থিটার মানটা 45 হয়, সেক্ষেত্রে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা হবে। এক্ষেত্রে বিবৃতিটি হবে সত্য। তার মানে আমাদের ধরতে হবে যেখানে থিটার মানটা 45 ডিগ্রি। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে πr ইন্টু l প্লাস r বর্গ একক। তাহলে আমরা ব্যাসার্ধ যদি r ধরি, সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো, আমরা কি জানি লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে πrl প্লাস πr স্কোয়ার। তাহলে পাই ইন্টু r এর মান হবে r/2 ইন্টু l প্লাস পাই ইন্টু r এর মান হচ্ছে r/2 তার স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে πr/l/2 প্লাস πr²/4। এবার আমরা πr²/2কে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ভিতরে থাকবে কি l প্লাস r/2। কিন্তু আমাদের এখানে কি বলছে πr ইন্টু আর l প্লাস r। সেক্ষেত্রে দেখো আমাদের মানটা মিলছে না, আমরা বিবৃতিটিকে মিথ্যা বলবো। সবশেষে যেটা রয়েছে 6 নম্বর প্রশ্নটা, সেখানে বলছে n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। দেখো যদি যুগ্ম সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কি জানি, সূত্রটা আছে গড়ের সূত্র n/2 প্লাস n/2 প্লাস 1/2 হবে, অর্থাৎ n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম সংখ্যা এই দুটোর গড় করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কি আছে -1, আমাদের দরকার +1। সেক্ষেত্রে বিবৃতিটি আমরা বলবো মিথ্যা।